আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধের পরিণতি এখন যে পর্যায়ে পৌঁছে গেছে, মোটামুটি নিশ্চিত যে আমেরিকা পরাজিত হয়েছে আর ইরান বিজয়ী হয়েছে। যেভাবে বিরতি হবে, যুদ্ধ যেভাবে নিষ্পত্তি হবে, এটার উপর নির্ভর করবে বিশ্ব শান্তি, বিশ্ব পরিস্থিতি। যুদ্ধের নিষ্পত্তির উপর নির্ভর করবে মধ্যপ্রাচ্যে ইসরায়েল থাকবে কি থাকবে না, আর যুদ্ধের যে সকল শর্ত, সেই শর্তের উপর আগামীতে এই বিশ্বে আমেরিকার মাতব্বরি। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে এই যুদ্ধ নিয়ে আমরা একটু কথা বলে নিই। আমেরিকার যে সকল বেজ রয়েছে, ঘাঁটি রয়েছে, সেগুলো থাকবে কি থাকবে না। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সারা দুনিয়ার যারা সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষ নৈতিকভাবে আমেরিকার পক্ষে ছিল না, নৈতিকভাবে ইরানের পক্ষে ছিল। এমনকি আমেরিকার যারা সাধারণ জনগণ এবং ইউরোপের সাধারণ জনগণ, যারা সাধারণত যুদ্ধের সময় নিজ নিজ দেশের পক্ষে থাকে এবং কোনো মুসলমান রাষ্ট্রের উপরে আক্রমণ হলে তার আগে যেভাবে পশ্চিমা গণমাধ্যমগুলোতে সেই মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে প্রচার করা হয়, যেমন কর্নেল গাদ্দাফি, সাদ্দাম হোসেন, তাদেরকে ঠিক মানুষ না, অনেকটা দানব হিসেবে পশ্চিমা মিডিয়া দীর্ঘদিন ধরে তাদেরকে প্রচার করেছে। পরবর্তীতে যখন সে সকল দেশে পশ্চিমার আক্রমণ চালিয়েছে, সবাই ধরে নিয়েছে যে এটা তাদের একটা ধর্মযুদ্ধ, ফলে টু শব্দ হয়নি। কিন্তু এক্ষেত্রে ইরানের ক্ষেত্রে একটা ব্যতিক্রম হলো যে ইরানের কোনো ব্যক্তির সম্পর্কে মানে ওইরকম একটা নেতিবাচক ধারণা পশ্চিমারা তৈরি করতে পারেনি। তাদের বিরুদ্ধে শুধুমাত্র অভিযোগ যে তাদের হাতে পরমাণু যুদ্ধ করার বা পরমাণু বোমা তৈরি করার, পরমাণু যুদ্ধ করার সক্ষমতা আছে, পরমাণু বোমা তৈরি করার সক্ষমতা তারা অর্জন করতে যাচ্ছে, এবং তারা যে এই মুহূর্তে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে, শান্তিপূর্ণ কথা বললেও এই পরমাণু যে কর্মকাণ্ড মূলত আমেরিকা এবং ইসরায়েলকে শেষ করে দেওয়ার জন্য, এটা ছিল তাদের ন্যারেটিভ। ইরান বারবার চেষ্টা করেছে বোঝানোর জন্য, কিন্তু পশ্চিমারা সেটা বোঝেনি। দ্বিতীয় যে কারণটি ছিল সেটা হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার শক্তিকে চ্যালেঞ্জ জানানোর জন্য ইরান অনেকগুলো প্রক্সি শক্তি তারা তৈরি করে ফেলেছিল। এই প্রক্সি শক্তিগুলো আমেরিকার বিরুদ্ধে ওখানে তারা গেরিলা যুদ্ধ করত, এবং আমেরিকার যে সকল পুতুল সরকার ছিল তাদের জন্য এই প্রক্সি সংগঠনগুলো কাজ করত। ইরান তার সেনাবাহিনীর সবচেয়ে চৌকস যে দলটি, সেই দলটি তারা তৈরি করেছিল মূলত এই প্রক্সিদেরকে ট্রেনিং দেওয়া, অস্ত্র দেওয়া এবং অর্থ দেওয়ার জন্য। আপনারা জানেন যে ইরান অত্যন্ত শক্তিশালী একটি তেল উৎপাদনকারী দেশ। তাদের এই যে তেল বিক্রির যে টাকা, এর একটা বিরাট অংশ তারা সামরিক খাতে ব্যয় করেছে। যেখানে মধ্যপ্রাচ্যের সব দেশই বিত্তবিলাস, রাজপ্রাসাদ তৈরি করার জন্য ব্যয় করেছে, ইরান কিন্তু সেখানে হিজবুল্লাহর পেছনে, হামাসের পেছনে, ফিলিস্তিনিদের পেছনে, তারপর হুতিদের পেছনে অনেক অনেক টাকা খরচ করেছে। এবং এটা যে ইরানের একটা স্মার্ট ডিসিশন ছিল, এটা এই যুদ্ধের সময় প্রমাণিত হয়েছে। যা হোক, ইরান তাদের সক্ষমতা যাচাই করার জন্য তাদের প্রক্সি যোদ্ধাদের দিয়ে নানাভাবে বিভিন্ন সময় তারা আক্রমণ চালিয়েছে এবং আমেরিকাকে ব্যতিব্যস্ত রেখেছে।